আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটা হলো জাদুকর জিনের বিষয়। জাদুকর জিনকে কিভাবে খুব সহজে, অতি সহজে কিভাবে জ্বালিয়ে দেওয়া যায়। আমরা একটা বিষয় খুব ভালো জানি, সেটা হচ্ছে নর্মাল যে জিনগুলো আছে, যেগুলো জাদুবিদ্যা এত পারদর্শী না বা নিজেও এত শক্তিশালী না, ওই জিনগুলোকে খুব সহজে ছাড়ানো যায়, হত্যা করা যায়, আগুনে জ্বালানো যায়। কিন্তু যে জিনগুলো জাদুবিদ্যাতে পারদর্শী অথবা শক্তিশালী, সেই জিনগুলোকে কিন্তু নর্মাল জিনের তুলনায় একটু কষ্ট বেশি হয়। এর জন্য আপনি যেটা করবেন বা যা করতে পারেন, ঠিক আছে, এর জন্য করণীয় হলো আপনি সর্বপ্রথম কিছু শুকনো লাল মরিচ নিতে হবে। এরপর হচ্ছে আপনি যে কোনো একটা পাত্রে কিছু পরিমাণে সরিষার তেল নিতে হবে, ঠিক আছে। এগুলো নিয়ে আপনার সামনে রাখবেন। রাখার পর প্রথমে আপনি ইস্তিগফার একবার, দুরূদ ইব্রাহিম একবার পাঠ করে মরিচের উপরে এবং সরিষার তৈলের উপরে দম করবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, একটা দম করবেন মরিচের উপরে প্লাস সরিষার তৈলের উপরে। এরপর আপনাকে সূরা মুমিনুনের 115 থেকে 118, সূরা মুমিনুনের 115 থেকে 118 নং আয়াত পর্যন্ত 3 বার পাঠ করে প্রতিবারেই সরিষার তৈলে এবং মরিচে দম দিতে হবে। এরপর আপনি যেটা করবেন সেটা হলো সূরা জিনের প্রথম 5 আয়াত 3 বার, সূরা জিনের প্রথম 5 আয়াত 3 বার পাঠ করবেন। পাঠ করে প্রতিবারই আপনি সরিষার তৈলে দম দিয়ে দিবেন এবং মরিচের উপরে দম দিয়ে দিবেন। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো একবার করে পাঠ করবেন। একবার করে পাঠ করে প্রতিবারই আপনি সরিষার তৈল এবং মরিচের উপরে দম করে দিবেন। এরপর আপনি যেটা করবেন সেটা হলো এই মরিচের উপরে বাংলাতে আপনি লিখবেন ইয়া আল্লাহ, আপনি রুগীর নাম লিখবেন, ইয়া আল্লাহ অমুকের সাথে যে সকল জিন, কুফুরি, বান, চালান যা আছে আমি সব কিছু জ্বালিয়ে দিতেছি, ঠিক আছে। এই কথাটা আপনি বাংলাতে মরিচের উপরে লিখবেন। লেখার পর আপনি একটা আয়াত লিখবেন, ছোট্ট একটা আয়াত। এটা হলো সূরা দুখানের আয়াতটা, সম্ভবত 53 নং আয়াত, অথবা আপনারা আয়াতটা একটু দেখে নেবেন। আয়াতটা হচ্ছে আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতটা লিখবেন। এভাবে মোট 3টা মরিচের উপরে আপনারা লিখবেন, ঠিক আছে। লেখার পর আপনি এই মরিচটাকে সরিষার তৈলের ভিতরে চুবাবেন, ভিজাবেন। এরপর আপনি একটা মোম দিয়ে বা যে কোনো ওয়েতে আপনি মরিচটাতে আগুন ধরাবেন। ধরানোর পর মরিচ থেকে যে একটা ধোঁয়া বের হবে, এই ধোঁয়াটা আপনি হালকাভাবে রুগীর নাকের কাছে ধরবেন। রুগী হালকাভাবে যতটুক পারে ততটুক নাক দিয়ে নিবে। ওই সময় যত রুগীর শরীরে জিন থাকবে এটা নিতে চাবে না। আপনি যদি নিতে পারেন তো ভালো, অথবা আপনি জিনকে স্পষ্ট বলবেন যে দেখো আমি তোমাকে এখন হত্যা করে ফেলতেছি, এটা বলে আপনি মরিচটাতে আগুন ধরাই দিবেন ইনশাআল্লাহ। 3টা মরিচ জ্বলার সাথে সাথে ইনশাআল্লাহ ওনার শরীরে থাকা যত প্রকার জিন আছে, জাদু আছে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি আছে, সব কিছু জ্বলে পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তবে অবশ্যই সেক্ষেত্রে একটা মাসআলা জেনে রাখা উচিত, কোনো প্রাণীকে, আপনার জীবিত প্রাণীকে আগুনে জ্বালিয়ে হত্যা করা শরীয়তে জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি জিনকে একদম হত্যা করার নিয়ত না করে একদম দুর্বল করে ফেলার নিয়ত করবেন। যখন জিন দুর্বল হয়ে যাবে তখন আপনি জবাই করে দিবেন। এরপরে আপনি তাদেরকে আগুনে জ্বালানোর নিয়ত করে
আবার একটা মরিচে ঠিক সেইমভাবে আমল করে এটাকে পুড়ে ফেলবেন। ঠিক আছে? তো এটা যখন আপনি পুড়বেন তখন আপনাকে একটা আয়াত পাঠ করতে হবে। আয়াতটা হচ্ছে সূরা বুরুজের 10 নং আয়াত। আপনি পাঠ করতে থাকবেন সূরা বুরুজের 10 নং আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তাহলে ইনশাআল্লাহুল আজিজ এতটুকু আশা করা যায়, আল্লাহ চাহে তো আল্লাহর এই কোরআনের বরকতে ওই সকল জাদুকর তান্ত্রিক কুফরি মার্কা জিনগুলো জ্বলে পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ইয়াকিন এবং বিশ্বাস কোরআনের প্রতি অবিচল এবং অটল থাকা চাই। আপনার নিয়ত যদি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ এই তদবিরের সামনে ওই সকল জাদুকর জিনগুলো মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই রিলেটেড আরও অনেক আমল আছে আমাদের কোর্সে। যারা চাচ্ছেন যে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের ঈমান ও আমল ঠিক রেখে সম্পূর্ণ শুরু থেকে প্রফেশনালিভাবে মুদাব্বিরি কাজ শিখবেন, প্রফেশনালিভাবে রুগী দেখবেন, এই কাজটা সম্পূর্ণভাবে আপনার আয়ত্তের ভিতরে আনবেন কোরআন এবং সুন্নাহর আলোকে, তাহলে আমাদের 14 নং বেজে ভর্তি চলতেছে। আমরা আলহামদুলিল্লাহ 3 বছরের উপরে অনলাইনে শিক্ষা দিচ্ছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আমাদের 14 নং বেজে ভর্তি চলছে। দেখা হবে অন্যদিন অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।